নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ স্ট্র্যাটেজি নিয়ে। আর এই ইংলিশ স্ট্র্যাটেজিটা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের মেন্স এক্সামকে নিয়ে। কারণ তোমরা ভালো মতো জানো এবছর ডব্লিউবিপিটা প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না, ডাইরেক্ট মেন্সই হচ্ছে। তো সেদিক থেকে আমাদের মেন্সের যে সিলেবাসটা থাকে সেখানে কি থাকে, সেখানে আমাদের ম্যাথ, রিজনিং, জিকে আর ইংলিশ এই 4টে সাবজেক্ট থাকে। আর এই 3টে সাবজেক্টে আমাদের মোটামুটি 25 করে থাকে। মোটামুটি কি প্রত্যেকটাতে 25 করে নাম্বার আমাদের এখানে স্কোর থাকে। আর ইংলিশটাতে মাত্র থাকে 10 নাম্বার। এবার এই 10 নাম্বারটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে ওঠে। এই 10 নাম্বারের জন্য আমাদের ইংলিশ পড়াটা খুব বিশাল হারে হয়ে ওঠে না, এবং আমরা শুধুমাত্র এই 3টে সাবজেক্টের উপর জোর দিই, এবং যেটা পুরোপুরি লজিক্যাল। কারণ আমার এই 3টে সাবজেক্টে ম্যাক্সিমাম নাম্বার রয়েছে, আর এই 3টে সাবজেক্টকে যদি আমি ভালো মতো পড়তে পারি, তাহলে এই 3টে সাবজেক্ট দিয়ে শুধুমাত্র আমি এই 3টে সাবজেক্ট দিয়েই আমি 60 নাম্বার স্কোর করে নিয়ে আসতে পারবো আউট অফ 75, যদি আমি ঠিকঠাক মতো করে পড়াশোনা করতে পারি। তবে খুব বিশাল কিছু বড় ব্যাপার না। কিন্তু এখান থেকে যেহেতু আমাদের এই ইংলিশের নাম্বারটা আমাদের ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হচ্ছে, তো সেদিক থেকে 10-এর মধ্যে আমরা যতটা নাম্বার এক্সট্রা পেতে পারবো ততটা আমাদের ফাইনাল মেরিট লিস্টে আসার চান্সটা বেড়ে যাবে। সেদিক থেকে ঠিক আছে, তুমি এখানে ম্যাথ, রিজনিং আর জিকে মিলিয়ে তুমি এখানে 60 পাচ্ছ, খুব ভালো। কারণ হয়তো এই 3টে সাবজেক্ট মিলিয়ে কারো 40 আসছে, এটাও হতে পারে। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে এই নাম্বারটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে তুমি যেন 50-55 এরকম জায়গাতে নিয়ে যাও। আর বাকি তুমি চেষ্টা করো যে ইংলিশ থেকে তোমাদের যেন মোটামুটি 5 থেকে 6টা নাম্বার চলে আসে। দেখো, অনেক স্টুডেন্ট আছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের ইংলিশে মিনিমাম যেন তোমরা 3 নাম্বার যেন স্কোর করতে পারো, এই জায়গাটুকুটাতে নিয়ে এসো। দেখো, আমরা মক টেস্ট নিচ্ছি, আমরা জানি বিভিন্ন স্টুডেন্টের মাইন্ডসেট দেখতে পাই। আমরা এখানে একটা টপার ক্যাটাগরি স্টুডেন্টও দেখতে পাই, এবং আমি এখানে একটা জিনিস পাচ্ছি কি, যে সমস্ত স্টুডেন্টগুলো ঠিকঠাক মতো তাদের হয়তো সিলেবাস করে উঠতে পারেনি এখনো, বা ঠিকঠাক মতো তারা এখনো কমপ্লিট করতে পারেনি সমস্ত জিনিস ঠিক মতো, তারা হয়তো রিভিশন করতে পারছে না বিভিন্ন রিজনের জন্য, তাদের নাম্বারটা হয়তো অনেকটা কম থাকছে। মানে মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট যারা থাকে, আমি তাদের কথা বলছি। টপার স্টুডেন্টের মধ্যে একটা সমস্যা দেখতে পাচ্ছি, তারা ম্যাথ, রিজনিং, ম্যাথ, রিজনিং, জিকেতে এই 3টে সাবজেক্টে তারা মোটামুটি কোনো কোনো ক্ষেত্রে 60 থেকে 62 নাম্বার, কি কোনো কোনো ক্ষেত্রে আমি এটা দেখতে পেয়েছি যে তাদেরকে 65 নাম্বার কিন্তু তারা এই 3টে সাবজেক্ট মিলিয়ে তুলে নিয়ে চলে এসেছে। 75-এর মধ্যে 65 নাম্বার তুলে নিয়ে চলে আসছে, মানে একটা হিউজ নাম্বার ক্যারি করছে। কিন্তু যখনই তাদের ইংলিশের পার্টটা আমি যখন অ্যানালাইসিস করি, ইংলিশের পার্টটাতে তাদেরকে দেখতে পাই তারা কোনো কোনো ক্ষেত্রে কি হয়েছে যে নেগেটিভে নাম্বার পাচ্ছে। ঠিক আছে, তারা হয়তো যে 3-4টে কোশ্চেন অ্যাটেম্প্ট করছে এই 10টার মধ্যে, সেটাও কিন্তু তাদের ভুল হয়ে যাচ্ছে। আলটিমেটলি তাদের নাম্বারটা নেগেটিভে চলে আসছে। ঠিক আছে, এই 75-এর মধ্যে 65 পাচ্ছে, এরকমও তোমাদের দেখে হয়তো ঘাবড়ে যেতে পারো। বাট আমি তো মক টেস্ট নিচ্ছি, আমি জেনে শুনেই বলছি, না জেনে বলছি না। দরকার পড়লে তোমরা আমাদের যে মক টেস্টের যে অ্যানালাইসিস ভিডিওগুলো আছে সেখানে তোমরা রেজাল্টগুলো দেখতে পারো। অনেকেরই রেজাল্ট আমি কিন্তু সেখানে শেয়ার করে থাকি। তো লজিক্যাল প্রত্যেকটা জিনিসই স্টুডেন্ট আমাদের টপার ক্যাটাগরিও থাকবে, অ্যাভারেজ ক্যাটাগরিও থাকবে। এবার টপার ক্যাটাগরি স্টুডেন্টে তুমি কতজন পাবে? ম্যাক্সিমাম তুমি হার্ডলি হচ্ছে দেখো এই 200 থেকে মোটামুটি তুমি 500 জন ম্যাক্সিমাম হয়তো তুমি এই টপার ক্যাটাগরি স্টুডেন্ট পাবে। কিন্তু তারপরে যে সিটগুলো পড়ে থাকে সেটা পুরোপুরি অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট। তো সেদিক থেকে তোমাকে যে টপার হতে হবে তার কিন্তু কোনো রকম কোনো মানে নেই। তুমি এখান থেকে অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে তুমি একটা ভালো স্কোর করতে পারবে, এবং সেই জন্য আমাদেরকে ইংলিশে মোটামুটি 5 থেকে 6 নাম্বার তুলে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং সেখানে যেন 3 নাম্বারে যেন অ্যাটলিস্ট কম না হয়। আমি স্ট্র্যাটেজি এর আগের দিন ভিডিওতে পুরোপুরি আলোচনা করেছিলাম, কেন 3 নাম্বার বলছি না বলছি, তো দরকার পড়লে সেটা তোমরা দেখে নিতে পারো। তো এবার প্রশ্ন হচ্ছে, আমি যে এই 5 থেকে 6 নাম্বারটা তুলবো, তো সেটা কিভাবে তুলবো? আমাদের ইংলিশে তো সিলেবাস অনেকটা বিশাল রয়েছে, কিন্তু আমার কাছে যেহেতু সময় কম, বা আমি এখানে এই ইংলিশের পেছনে মাত্র 10 নাম্বার রয়েছে, আমি এখানে একটু টাইমটা কম ইনভেস্ট করতে চাইছি। তো কম টাইম দিয়ে আমি কি করে 5 থেকে 6 নাম্বার তুলবো, সেটা হচ্ছে আজকের আমাদের প্রপার আলোচ্য বিষয়। যেন আমাদের টাইমটা বেশি না লাগে, আমাদের এফোর্টও যেন মাথা যেন বেশি হ্যাং না হয়ে যায়, মানে আমাদেরকে প্রচুর জিনিস যেন পড়তে না হয়, অল্প পড়ে যেন আমরা একটা মোটামুটি একটা ডিসেন্ট স্কোর যেন করতে পারি, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আলোচনাতে ঢোকার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি। দেখো, আমাদের এইখানে ইউটিউবে নতুন একটা ফিচার্স দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে কি হাইপ বলে একটা তোমরা জিনিস দেখতে পাবে। মানে যেখানে আমাদের কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনটাকে একটু সাইডের দিকে সরাবে, এইরকম ভাবে এখানে কমেন্ট সেকশন থাকে, তুমি একটু সাইডের দিকে সরিয়ে নেবে, তাহলে তুমি এখানে দেখতে পাবে হাইপটা। তোমরা প্রত্যেককে বলবো তোমাদেরকে, তোমরা এই হাইপটাতে প্লিজ ক্লিক করে দিও। তুমি যদি ভিডিওতে হাইপ দাও, তবে গিয়ে আমাদের এই ভিডিওটা রিকমেন্ড হবে। আর চলো এবার আমি আসছি কন্টেন্টে। দেখো, সিলেক্টিভ কন্টেন্ট পড়তে হবে। ফার্স্ট হচ্ছে যে কি, আমাদের যে আমরা মোটামুটি 5 থেকে 6 নাম্বারের যে একটা টার্গেট করছি 10-এর মধ্যে, এইটার জন্য আমাদেরকে একটা সিলেক্টিভ কন্টেন্ট পড়তে হবে, এবং সেই কন্টেন্টটাকে বারবার পড়তে হবে। এই কন্টেন্টটা আমাদের ডব্লিউবিপির জন্য আমাদের যেমন কাজে লাগবে, এক্স্যাক্টলি সেম ভাবে কলকাতা পুলিশের মেন্স এক্সামও কিন্তু আমাদের এই জিনিসটা এক্স্যাক্টলি সেম ভাবে কাজে লাগবে। তো সেদিক থেকে তুমি একবার যদি এই জায়গাটাকে তুলে নিতে পারো এবং টাইম টু টাইম সেটাকে তুমি যদি রিভিশন করতে পারো, তাহলে তোমার কিন্তু এখান থেকে কাজ হয়ে যাবে। এবং দেখো, এই সিলেক্টিভ কন্টেন্ট পড়তে গিয়ে আমাদের এখানে ইংলিশের ক্ষেত্রে আমরা দুটো পার্ট দেখতে পাই। একটা হচ্ছে কি গ্রামার, ওকে, একটা হচ্ছে কি গ্রামার, এই একটা পার্ট, এবং আরেকটা কি থাকছে ভোকাবুলারি পার্ট। তো চলো আমি এইখানটাতে এই জায়গাটাতে গ্রামার নিয়ে আলোচনা করছি। এবার দেখো, গ্রামার নিয়ে আলোচনা করে দেখতে গেলে আমি ফার্স্টেই তোমাদের বলে দিই, তোমাদের রিসেন্টলি যে এক্সামগুলো হচ্ছে তোমাদের সেখানে কি ধরনের কোশ্চেন হচ্ছে, কোথা থেকে এরা কোশ্চেন বেশি করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের ভোকাবুলারি পার্টটা থেকে কিন্তু এরা ম্যাক্সিমাম টাইম কোশ্চেন করছে। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন থাকছে। খুব অল্প ক্ষেত্রে আমাদের গ্রামার থেকে মোটামুটি দেখো তোমাদের এখানে
টোটাল 10 নাম্বার আছে। 10 নাম্বারের মধ্যে গ্রামার থেকে মোটামুটি তুমি দেখতে পাবে যে 4 নাম্বার মতো কোশ্চেন তোমার গ্রামার থেকে হচ্ছে, আর বাকি 6 নাম্বার মতো কোশ্চেন তোমার এটা ভোকাবুলারি পার্ট থেকে হচ্ছে। তাহলে 4 নাম্বারের মতো আমি গ্রামারটা পড়বো কোথা থেকে? আমাকে একটু সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে, খুব বিশাল কিছু নিয়ে মাথা ঘামালে চলবে না। তো সেদিক থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি হবে আমি তোমাকে শুধুমাত্র সেটা বলবো। এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইম গ্রামারের কোশ্চেন দেখতে পাওয়া যায়, তো তুমি সেই দিক থেকে এই চ্যাপ্টার কটা করে যাও। অল্প টাইম লাগবে, খুব বিশাল কিছু টাইম লাগবে না, বাট এই কটা চ্যাপ্টার করে গেলে তোমার গ্রামার থেকে মোটামুটি তুমি ডিসেন্ট যা যা নাম্বার আসছে তোমার, মোটামুটি যদি 4টে কোশ্চেন আসে গ্রামার থেকে, তুমি 3টে কোশ্চেন আমি যা যা চ্যাপ্টার বলবো এইখান থেকে তুমি পেয়ে যেতে পারো, সম্ভাবনাটা বেশি রয়েছে। এবার আমি জানি না তো কোশ্চেন কেমন হবে না হবে, কি হচ্ছে না হচ্ছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান ট্রেন্ড দেখলে যেটা বোঝা যায়, সেখান থেকে আমি বলছি তোমাদেরকে যে তুমি মোটামুটি যে চ্যাপ্টার কটা আমি বলবো ওই 3টে 4টে চ্যাপ্টার যা যা আছে গ্রামারের ক্ষেত্রে, তার সঙ্গে ন্যারেশন ভয়েস যা যা থাকছে, এইগুলো জিনিস তুমি যদি করে নাও, তাহলে তোমার এখান থেকে 4-এর মধ্যে মোটামুটি 3 নাম্বার তুমি স্কোর করার মতো জায়গাতে তুমি শুধুমাত্র গ্রামারের পার্ট থেকে পেয়ে যাবে। নাউন পড়বে, আমি শর্টে লিখছি, ঠিক আছে, আমি এন লিখছি, তোমরা এখান থেকে নাউন পড়বে, তোমরা এখান থেকে প্রোনাউন পড়বে। দেখো নাউন হলো, প্রোনাউন হলো, তারপরে তোমরা এখান থেকে 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কি ভার্ব। এই 3টে চ্যাপ্টার পড়লে, এবং এর সঙ্গে আমাদের একটা দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই চ্যাপ্টার। ঠিক আছে, তুমি সমস্ত চ্যাপ্টারের রুল তুমি মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাও ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেখান থেকে কোশ্চেন হয় আমাদের সেই জায়গাগুলো। ওকে, তো তোমাদের এই কটা জিনিস পড়তে হবে এইখান থেকে গ্রামার থেকে, এবং এখান থেকে আরও একটা চ্যাপ্টার আমি বলবো যেগুলো এগুলোর মধ্যে ইনক্লুড রয়েছে, বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে। তো এখান থেকে কন্ডিশনাল সেন্টেন্সের একটা কিন্তু কোশ্চেন আছে, ঠিক আছে। তো সেদিক থেকে কন্ডিশনাল সেন্টেন্সে যে কটা রুল থাকে, সেই কন্ডিশনাল সেন্টেন্সের রুলগুলো একটু ভালো মতো দেখে যাবে তুমি। এখান থেকেই গ্রামারের যতগুলো পোর্শন আসে ম্যাক্সিমাম জায়গা থেকে তোমার এখান থেকে কোশ্চেন চলে আসে। ওকে, তো এইটা গেল গ্রামারের মেন চ্যাপ্টারগুলোর পার্ট। ওকে, এরপরে তোমাকে এখান থেকে আর কি গ্রামার থেকে এক্সট্রা পড়তে হবে, তোমাকে এখানে গ্রামার থেকে আর এক্সট্রা পড়তে হবে কি টেন্স। ওকে, তুমি এখান থেকে টেন্স পড়বে। দ্বিতীয় নম্বরে আমাদের এখান থেকে আর এক্সট্রা চ্যাপ্টার কি আসছে, ভয়েস চেঞ্জ চলে আসছে, এবং তারপরে আমাদের এখানে কি আসছে, ন্যারেশন আসছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে কি কি করতে হবে, দেখো নাউন পড়বে, প্রোনাউন পড়বে, ভার্ব পড়বে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বে, এবং আমাদের এখান থেকে কন্ডিশনাল সেন্টেন্স পড়বে গ্রামারের পার্ট থেকে। আর বাকি এক্সট্রা চ্যাপ্টার যা বলছি আমি, টেন্স পড়ছো তোমরা এখান থেকে, এর সঙ্গে ন্যারেশন পড়বে এবং ভয়েস পড়বে। তুমি যদি এই কটা জিনিস করতে পারো, দেখো বাকি আমাদের আরও প্রিপোজিশন, কনজাংশন, এটা সেটা প্রচুর জিনিস রয়েছে। ঠিক আছে, অতগুলো জিনিস আমাদের পড়ার দরকার নেই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, তুমি এই জায়গাগুলো থেকেই, তুমি যদি 4 নাম্বার আসে গ্রামে, তুমি 3 নাম্বার তুমি মোটামুটি এই জায়গা থেকেই পেয়ে যাবে। মেন চ্যাপ্টার হচ্ছে এই কটাই। এরপরে আমি আসছি ভোকাবুলারি পার্ট। তবে ভোকাবুলারি পার্টে আসার আগে আমি তোমাদের একটা সূচনা দিয়ে দিই, ইনফরমেশন দিয়ে দিই তোমাদেরকে, কারণ তোমরা ভালো মতোই জানো আমাদের এখানে এক্সামের যে কবে হচ্ছে তার এখনো কিন্তু ঠিক নেই। কিন্তু তোমাদের এক্সাম যদি মোটামুটি 7 থেকে 8টা সপ্তাহ পর হয়ে যায়, 7 থেকে 8টা সপ্তাহ আমি এই কারণে বলছি, তোমাদের 7 থেকে 8টা সপ্তাহের মধ্যে যদি এরা এক্সাম না নেয়, তাহলে ভোটের আগে এদের এক্সাম কমপ্লিট করার কোনো রকম কোনো চান্স থাকছে না, কোনো রকম মানে ভুল করে পারবে না। তো সেদিক থেকে খুব বিশাল হাই চান্স হয়তো তোমাদের থাকছে যে কি 7 থেকে 8টা সপ্তাহের মধ্যে এক্সাম হয়ে যেতে পারে। দেখো কোনো রকম কোনো অফিসিয়াল এক্সাম ডেট নেই, কিচ্ছু নেই, আমি এটা আমার মনে হচ্ছে, আমার প্রেডিকশন, আমি সেদিক থেকে তোমাদের বলছি যে তোমাদের এই টাইমের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনাটা খুব বেশি রয়েছে। ওকে, আর বাকি কি হবে না হবে সেটা মানে যতদিন না পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসছে ততদিন পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। তো সেদিক থেকে আমি তোমাদের আরও একটা জিনিস বলবো, কারোর কোনো গোপন সূত্রতে বিশ্বাস করবে না, কারণ আমি নিজে এইসব জিনিস মানি না। ইনফ্যাক্ট এই গোপন সূত্রগুলো তোমরা দেখে এসছো এতদিন ধরে, ভুলই হয়। ঠিক আছে, ফালতু উল্টোপাল্টা লোকজন শুধুমাত্র কোর্স বিক্রি করা বা এই ধরনের জিনিসের জন্য এই গোপন সূত্রগুলোকে ইউজ করে যায়। আমি কোর্স বিক্রি করি, কোর্স বিক্রি করলেও কিন্তু আমি সেখানে বলে দিই, ভাই এই সমস্ত রিজনের জন্য তোমরা কেউ কোর্স কিনবে না, তোমরা জেনুইন তোমাদের দরকার পড়লে তোমরা কেনো, তোমাদের হাতে মোটামুটি এতদিন হয়তো টাইম রয়েছে, এই টাইমের মধ্যে তোমরা যদি নিজেকে প্রিপেয়ার করতে পারো তবে কি তোমরা এখানে কোর্স কেনো, এই হচ্ছে মেন কথা। এবার কবে এক্সাম হবে না হবে সেটা নিয়ে কোনো রকম কোনো অফিসিয়াল কোনো নোটিশ নেই, কিছু নেই। তো সেইটা আমি তোমাদের আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি, হাতে এখনও টাইম আছে 7 থেকে 8টা সপ্তাহ, অ্যাটলিস্ট কম করে হয়তো এই টাইমটা রয়েছে, তুমি এর থেকে বেশি পেলেও পেতে পারো। তো সেই দিক থেকে আমি তোমাকে বলছি যে যেটুকুটা জিনিস রয়েছে অ্যাটলিস্ট তোমরা গ্রামারের এই পোর্শনটুকুটা করে নাও, এবং এর সঙ্গে আমাদেরকে এই 7 থেকে 8টা সপ্তাহের মধ্যে ওভারঅল সমস্ত দিক থেকে যদি নিজেকে গ্রোথ দিতে হয়, তো সেদিক থেকে আমাদের এখানে মক টেস্ট দেওয়াটা ভীষণভাবে জরুরি। সেটা তোমাদের সেকশনাল মক টেস্টও হতে পারে, এবং তোমাদের সেখানে ফুল মক টেস্টও হতে পারে কি ডেফিনেটলি হবে। তোমাকে এখানে সেকশনাল মক টেস্ট এবং ফুল মক টেস্ট দুটোই তোমাকে এখানে দিতে হবে, তবে কি তুমি আলটিমেটলি এক্সামটা ক্র্যাক করার মতোতে জায়গাতে পৌঁছতে পারবে। তো সেদিক থেকে তোমরা চাইলে আমাদের এখানে সেকশনাল মক টেস্ট এবং ফুল মক টেস্ট দুটোই রয়েছে। আমাদের এখানে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য 10টা করে টোটাল 20টা মক টেস্ট রয়েছে, এবং আমি আরও একটা মক টেস্ট এক্সট্রা দিয়ে রেখেছি, মানে 21টা মক টেস্ট তোমরা ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য পেয়ে যাচ্ছ মাত্র 119 টাকাতে। এবং আমাদের এখান থেকে দুটো মক টেস্ট ফ্রি রয়েছে, একটা হচ্ছে যে কি ডব্লিউবিপি এবং একটা কলকাতা পুলিশের, তোমরা এখান থেকে এর জন্য কোয়ালিটি দেখতে পারো, এই জন্য আমি ফ্রি দিয়ে রেখেছি।
বাকি ফ্রি দেওয়ার আদার্স কোনো আমার কাছে রিজন নেই এখানে। ওকে, এক্স্যাক্টলি সেমভাবে ম্যাথামেটিক্সে তোমরা যদি সেকশনাল মক টেস্ট চাও, তোমরা চাইছো যে কি তোমরা ম্যাথামেটিক্স বারবার পড়তে পড়তে ভুলে যাচ্ছ, তো সেই ভুলে যাওয়াটা যেন না হয়, তোমাদের যেন প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার যেন মাথায় থাকে, তার জন্য আমাদেরকে সেকশনাল মক টেস্টও দিতে হবে রেগুলার। তো রেগুলার বেসিসে সেকশনাল মক টেস্ট দিতে গেলে তোমরা এখানে ম্যাথামেটিক্সের সেকশনাল মক টেস্টটা 78 টাকাতে পেয়ে যাবে, এবং আমাদের এখানে 35টা তোমরা ম্যাথের সেকশনাল মক টেস্ট পাবে, যেটা অন্য কোনো কেউ দিতে পারছে না এতগুলো মক টেস্ট এই অল্প দামের মধ্যে। ওকে, এর সঙ্গে এক্স্যাক্টলি 35টা তুমি কি রিজনিংয়েরও শেষ পেয়ে যাবে, তুমি যদি আরও এখানে 78 টাকা দিয়ে তুমি যদি এই মক টেস্টটা নিয়ে নাও, তুমি এখানেও 35টা রিজনিংয়ের সেট পেয়ে যাবে। এই জিনিসগুলো তোমাদের দিলে পরে তোমাদের আলটিমেটলি নাম্বারটা বাড়বে। তোমাদের এক্সাম হলে গিয়ে তোমাকে কোশ্চেনই টিক করে আসতে হবে, তো সেই কোশ্চেন টিক করা প্র্যাকটিসটা তুমি যদি বাড়ি থেকে না করতে পারো, তাহলে এক্সাম হলে গিয়ে আলটিমেটলি তোমার খুব একটা কাজ হবে না। তো এই মক টেস্টগুলো তোমরা পাবে কোথায়? এই মক টেস্টগুলো তোমরা পাবে বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে আমাদের প্লে স্টোরে। এই প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ইনস্টল করবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এটা ইনস্টল করার পর তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবে। লগ ইন করলে তোমরা এখানে দেখতে পাবে যে পেড মক টেস্ট সেকশন রয়েছে। এই পেড মক টেস্ট সেকশনের মধ্যে তোমরা এখানে পেড মক টেস্ট পেয়ে যাবে, এবং এই পেড মক টেস্টের মধ্যে আমাদের যে ফ্রি মক টেস্টগুলো আমি বললাম দুটো করে ফ্রি দেওয়া রয়েছে ডেমো হিসাবে, এই পেড মক টেস্টের মধ্যে তুমি এখানে ফ্রি মক টেস্টটা দিতে পারবে, দেখবে যে কি সেই দুটো আনলক অবস্থাতে রয়েছে, বাকিগুলো লক অবস্থাতে রয়েছে, এবং তোমরা চাইলে তোমরা এখান থেকে পেড মক টেস্ট কিনে প্রত্যেকটা মককে আনলক করে নিতে পারো। আর আমাদের এখানে এই ফ্রি মক টেস্টে কোনো কিছু ফ্রি নেই বলে দিলাম। আর তোমরা যারা চাইছো যে কি তোমাদের ম্যাথে অসুবিধা হচ্ছে, তোমরা চাইলে সেই ম্যাথের আমাদের কাছে পেড কোর্স তোমরা এখান থেকেও পেয়ে যাবে। ইনফ্যাক্ট পেড কোর্সের ডেমো আমাদের এখানে রয়েছে। তোমরা যদি মনে হয় কোনো একটা চ্যাপ্টার যদি উইক রয়েছে, রেশিও বিভিন্ন ধরনের চ্যাপ্টারগুলো আমি কিন্তু এখানে ডেমো দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেই ডেমোগুলো দেখতে পারো এবং দেখে বুঝতে পারবে যে কি কেমনভাবে আমি পড়াই না পড়াই, এবং কতটা এফিসিয়েন্টলি পড়াই, কতটা বেশি তোমাদেরকে ফাস্ট করে দিই আমি কোশ্চেন সলভ করার টাইমে। তো চলো এবার আমরা এখান থেকে গ্রামার পোর্শনটা হয়ে গেল, এবার আমরা এখান থেকে ভোকাবুলারি পার্টটাতে আসি। দেখো, ভোক্যাবসের ক্ষেত্রে আমাদেরকে খুব সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে, বিশাল কিছু আমরা এখান থেকে পড়তে পারবো না, অতিরিক্ত জিনিস আমরা কিন্তু এখানে মাথায় রাখতে পারবো না, এবং আমি বলবো তোমাদেরকে কোন বই থেকে তোমরা পড়বে না পড়বে সেটা আমি তোমাদের বলে দেবো এখানে। দেখো, তোমাদের এখান থেকে ভোকাবুলারিতে সব থেকে বেশি মাথা ব্যথা হয়ে যায় যখন আমরা এখান থেকে সিনোনিম পড়ি, অ্যান্টোনিম পড়ি, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আসল মাথা ব্যথাটা হয়ে যায়। আমি এখান থেকে যদি যখন কোশ্চেন পড়তে লাগি, প্রথমে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো মুখস্থ হয় না, বিশেষ করে সব থেকে বাজে জিনিস যেটা হয়েছে সেটা হয় অ্যান্টোনিমটা। ওই জন্য আমি অ্যান্টোনিম পড়তে তোমাদেরকে আগে থেকে বারণ করছি, পড়তে হবে না অ্যান্টোনিম। তাহলে আমরা ভোকাবুলারিটা স্টার্ট করবো কি করে? দেখো, প্রত্যেকটা জিনিস যখন আমরা স্টার্ট করি একটু ইজি জিনিস দিয়ে স্টার্ট করা উচিত, তবে কি আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে ভালো লাগে, মানে মাথায় থাকে, এবং আমাদের সেই জিনিসটা পড়তে একটা ইন্টারেস্ট তৈরি হয়। তো সেদিক থেকে আমি তোমাদের বলবো, তোমরা এখানে চাইলে শুধুমাত্র আগে থেকে একদম স্টার্টিংয়ে তোমাদের আগে কি করতে হবে, আগে ইডিয়মস পড়তে হবে, ঠিক আছে? তোমাদের আগে এখানে ইডিয়ামস পড়তে হবে, এবং ইডিয়ামসটা হয়ে তুমি যখন হয়ে যাবে, তুমি যখন দেখতে পাবে ইডিয়ামসগুলো পড়ছো, দেখবে যে কি বেশ কিছু ইডিয়ামস না তুমি তোমার রিয়াল লাইফের সাথে যেগুলো লেখা আছে সেগুলোর সাথে না তুমি মোটামুটি মানে বুঝতে পারবে যে হ্যাঁ এটার মানে এটা, তুমি সেন্সগুলো ধরতে পারবে ইডিয়ামসে। তো সেই জন্য আমাদের ইডিয়ামস দিয়ে শুরু করা উচিত। সেকেন্ডে আমাদের চলে আসছে ইডিয়ামসের থেকে একটু টাফ জিনিস, সেটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি যদি এখান থেকে পড়ো, তোমার এখান থেকে অনেকগুলো ওয়ার্ড কিন্তু কভার হয়ে যাবে। তো সেই দিক থেকে ইডিয়ামস পড়ার পর তোমাদের এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, কারণ এই ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আমাদের প্রত্যেকবার একটা করে তো কোশ্চেন থাকেই থাকে, কোনো কোনো ক্ষেত্রে তোমরা দুটো কোশ্চেনও দেখতে পাও, কি তিনটে কোশ্চেনও দেখতে পাও। ওকে, তো সেই দিক থেকে এটা থাকছে, এবং এর সঙ্গে তুমি এখানে কি পাচ্ছ যে কি 3 নম্বরে আমি তোমাদের বলবো তোমরা এখান থেকে নর্মাল ওয়ার্ড পড়ো, ঠিক আছে? নর্মাল ওয়ার্ড, এবং নর্মাল ওয়ার্ড যখন পড়বে এবং সেই ওয়ার্ডের শুধুমাত্র তোমরা এখান থেকে সিনোনিমগুলো পড়বে, অ্যান্টোনিম পড়তে যাবে না। অ্যান্টোনিম পড়লে আমাদের এক্সাম হলে যে আবছা আবছা মনে পড়ে এই ওয়ার্ডটার আমি সিনোনিম পড়েছিলাম না অ্যান্টোনিম পড়েছিলাম, সেটা কিন্তু ধরতে পারবে না, যেটা আমার সিনোনিমে ছিল না অ্যান্টোনিমে ছিল, ঠিক আছে? অনেক সময় আমরা একটা ওয়ার্ড পড়ি, ওয়ার্ডটাকে পড়ে সেখানে পরপর আমরা সেই সিনোনিমগুলো বারবার করে মুখে মুখে বলে যাই, তো সেই দিক থেকে আমাদের সেখানে একটা আবছা আবছা একটা ধারণা আসতে লাগে। ওকে, তো সেই দিক থেকে আমি তোমাদের বলবো শুধুমাত্র তোমরা এখানে ওয়ার্ডগুলো পড়বে, এবং তার যা যা সিনোনিম আছে সিনোনিমগুলো পড়বে। চলো, আমি তো বলে দিলাম তোমাদেরকে এই জিনিসগুলো পড়বে, তাহলে এবার আমি তোমাদের এখান থেকে আসছি যে তোমরা গ্রামার পোর্শনটা কোথা থেকে পড়বে, আর তোমরা এই ভোকাবুলারি পোর্শনটা কোথা থেকে পড়বে। দেখো, ভোকাবুলারি পোর্শন পড়ার জন্য আমি তোমাদের একটা জিনিস বলছি, তোমাদের এখানে দেখবে যে এসপি বক্সির একটা কিন্তু বই রয়েছে, ঠিক আছে? এসপি বক্সির বইটা এখান থেকে আমাদের দারুণ বই, প্রচুর যে ওয়ার্ড দেওয়া রয়েছে তা নেই, খুব অল্প পরিমাণে ওয়ার্ড দেওয়া রয়েছে, যেগুলো খুব বেসিক ওয়ার্ড, যেগুলো আমাদের এক্সামে বারবার করে রিপিটেটিভ ওয়েতে আসে। তো সেই দিক থেকে শুধুমাত্র তুমি যদি এক্সপি বক্সিটাকে বারবার রিপিটেটিভ ওয়েতে যে কটা ওয়ার্ড দেওয়া হয়েছে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর সিনোনিমটা, শুধু এই পার্টটুকুটা তুমি যদি এখান থেকে পড়তে পারো, আগে ইডিয়াম শুরু করো, তারপর ওয়ান ওয়ার্ড পড়ো, তারপর আমাদের সিনোনিম অ্যান্টোনিমে যেতে হবে, ঠিক আছে? মানে সিনোনিমে বিশেষ করে যেতে হবে ওয়ার্ডগুলো। তো এইরকমভাবে তোমরা এখান থেকে যদি পড়তে পারো, তাহলে তোমাদের এখান থেকে খুব ভালো স্কোর হয়ে যাবে, তুমি এখান থেকেই তুমি ম্যাক্সিমাম ওয়ার্ড এক্সাম হলে দেখতে পাবে। মানে তুমি এর বাইরে জেনারেলি ওয়ার্ড পাওয়ার চান্সটা খুব বেশি কম আমাদের এই ডব্লিউবিপির এক্সামের ক্ষেত্রে, তুমি এর মধ্যে থেকেই ওয়ার্ড পাবে, এই বইটা থেকেই পাবে। ওকে, এরপর আমি চলে আসছি গ্রামার। দেখো, গ্রামারটা পুরোপুরি হচ্ছে যে কি একটা নিজস্ব পার্সোনাল চয়েস, তুমি
এখান থেকে গ্রামার পোর্শনটা তুমি যদি বই থেকে নিজে নিজে দেখে পড়তে পারো, সেটা তোমার যে কোনো বই হতে পারে, তুমি এক্সপি বক্সিতেও গ্রামার পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি পড়তে পারো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। তোমার যদি মনে হয় যে আমি পড়তে পারবো, পড়ে নিতে পারো। এছাড়া এখান থেকে তুমি আরও একটা জিনিস কি করতে পারো, যে কোনো ইউটিউবে যাও, হিন্দি চ্যানেল বলবো বিশেষ করে আমি, যে সমস্ত টিচাররা বিশেষ করে সিজিএল এর জন্য পড়ান, ঠিক আছে, ওই সমস্ত টিচারের মধ্যে যে চ্যাপ্টারগুলো বললাম, ওই চ্যাপ্টারগুলো লিখে সিজিএল লিখে দেবে, ঠিক আছে। তুমি হয়তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বে, ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখবে, তারপরে তোমরা ওখানে সিজিএল লিখে দেবে, ঠিক আছে। তোমার এখান থেকে দেখবে যে টিচারের ভিউজ বেশ ভালো আছে, কমেন্টগুলো একটু পড়ে দেখবে যে টিচার ভালো পড়িয়েছেন, ওইখান থেকে তোমরা সেখান থেকে এই গ্রামার পোর্শনটাকে একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো, এবং সেটাকে সেই রুলগুলোকে বারবার করো। দেখো আমি খুব বিশাল চ্যাপ্টার তোমাদের বলিনি, ঠিক আছে, যে কটা চ্যাপ্টার বলেছি, একটা হচ্ছে যে কি নাউন পড়তে হবে, প্রোনাউন পড়তে হবে, তারপরে ভার্ব পড়তে হবে, তারপরে আমাদের কি আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, বিশেষ করে এই কটা চ্যাপ্টারকে ভালো মতো পড়তে হবে, এবং এর সঙ্গে তুমি দেখবে কন্ডিশনাল সেন্টেন্স এর মধ্যে ঢুকে আছে। তারপর আমি তোমাকে আলাদা করে বলেছি, তো সেদিক থেকে কন্ডিশনাল সেন্টেন্সটাকে তোমরা একটু আলাদা করে দেখে নিও, কারণ এখান থেকে আমাদের প্রত্যেকবার একটা না একটা কোশ্চেন থাকার চান্স খুব বেশি থাকে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে, ওই জন্য আমি এটাকে আলাদা করে বলেছি। বাকি এই জিনিসটা কিন্তু এর মধ্যেই ইনক্লুড রয়েছে। ওকে, তো সেই দিক থেকে দেখো, আবার আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, আমি ইংলিশের টিচার না, আমি ম্যাথের টিচার। তো সেই দিক থেকে আমাকে কেউ প্লিজ ইংলিশ পড়াতে বলো না, কারণ ওটা আমার সাবজেক্ট না, আমি সেটা ঠিকঠাক মতো করে পড়াতে পারবো না। হয়তো হ্যাঁ, ডেফিনেটলি আমি কিছু না কিছু জানি, ডেফিনেটলি কিছু না কিছু তোমাদের পড়িয়ে দিতে পারবো, কিন্তু যে একটা ইংলিশ টিচার আমার থেকে অনেক বেশি বেটার পড়াবেন। তো সেই দিক থেকে কোনো একটা ইংলিশ টিচারের কাছ থেকে তোমরা এই জিনিসটা পড়ো, তাতে খুব বেশি হেল্প হয়ে যাবে তোমাদের, এবং ভোক্যাবসের জন্য যেটুকুটা আমি তোমাদের বললাম সেইটুকুটা কাজ তোমরা ডেফিনেটলি করতে পারো। তো সেই দিক থেকে আমি তোমাদের শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি দিয়েছি যে হ্যাঁ, কীভাবে আমরা অল্প টাইমের মধ্যে মেন জিনিসগুলো কভার করে নিলে আমাদের মোটামুটি 5 থেকে 6 নম্বরের একটা স্কোর হয়ে যাবে 10-এর মধ্যে। এবার তোমাদের আমি আরও একটা জিনিস বলে দিই, যাদের কাছে এসপি বক্সির বইটা, যেটার কথা বললাম আমি এখান থেকে, এই এসপি বক্সির বইটা যাদের কাছে রয়েছে পুরোনো ভার্সন, তাতেও চলে যাবে, নতুন ভার্সন নেওয়ার প্রয়োজন নেই। বাট যারা কেনোনি এখন অবধি, তাদের জন্য আমি বলছি তোমরা চাইলে এখান থেকে নতুন ভার্সনের বইটা এই বছর কিনে নিতে পারো, ঠিক আছে। এবার নতুন ভার্সনের বইটা কোথা থেকে পাবে না পাবে সেটা নিয়ে অনেক ডাউট থাকতে পারে তোমাদের, ঠিক আছে। অনেক প্রচুর কিন্তু বাজার চলতি মানে ফেক বই বেরিয়ে গেছে। তো সেদিক থেকে আমি ডেসক্রিপশানে চেষ্টা করবো, যদি আমি লিঙ্ক পাই, ভালো লিঙ্ক, তবে আমি চেষ্টা করবো ডেসক্রিপশানে সেটার লিঙ্ক, এই বইটার লিঙ্ক দিয়ে ডেসক্রিপশানে অথবা কমেন্টে কোনো না কোনো জায়গাতে আমি এই বইটার লিঙ্ক যদি পেয়ে থাকি, তবে গিয়ে আমি তোমাদের সেই জেনুইন লিঙ্ক যদি থাকে, তো সেটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবে। তোমাদের তাহলে অন্য কথা খুঁজতে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। অথবা তোমরা যদি অফলাইন মার্কেটে পেয়ে যাও, তাহলে অফলাইন মার্কেট থেকেও নিয়ে নিতে পারো। এই হাইপ যে পোর্শনটা রয়েছে, এই হাইপটাতে একটু ক্লিক করে দিয়ে যেন আমাদের ভিডিওটা সমস্ত স্টুডেন্টের কাছে যেন রিকমেন্ড হয়। তো থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, হাইপ দাও ভিডিওতে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।